হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ তোমরা দেখতে পাবে। ব্লগটা স্টার্ট করলাম আজকে সোমবারে ফুল তুলতে তুলতেই ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখো, ঘুরে ঘুরে আমি ফুল তুলছি। আকন্দ, ওটা ছিল বৃন্দাবন ফুল, সব তুলে নিচ্ছি। আজকে সোমবার, যেহেতু এগুলো সব শিব ঠাকুরের মাথায় লাগে। শিব ঠাকুরের প্রিয় ফুল এগুলো। এরপরে সাদা ফুল তুলে নেব, যেটাকে বলে কাঠমল্লিকা। সব সাদা ফুলগুলো তুলে নেব। সকালবেলায় পাখির ডাক আর আবহাওয়াটা এত ভালো লাগে যেন মনে হয় ফুলগুলো তুলতেই থাকি, কিন্তু না। সকালে এখন চা বসিয়ে রেখে এসেছি, খেতে হবে। আর কীরকম যেন আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টিও নামতে পারে। সেই জন্য মনে করলাম ফুলগুলো তুলে রেখেই যাই। এবার চলে এলাম বেলপাতা তুলতে। ফুলগুলো ঠিক আমার হয় না, আমার হাজব্যান্ডই তোলে, তোমরা জানো। বেলপাতা তুলে তুলসী পাতাটাও একেবারে তুলে নিলাম। এবার চলে এলাম তোমাদের, আমি যে মেন আজকে কাজ, দেখো আমাদের যে পুরনো ঘর, কি অবস্থার, ডাস্টবিন হয়ে রয়েছে। পুরনো ঘরটা কি অবস্থা দেখেছো? প্রায় 2 বছর হয়ে গেল এই ঘরটায় আমরা ঢুকি না। ঘরটার কি অবস্থা, মানে ক্লিন করা হয়নি। কি করব বলো, মানে সময় করে উঠতে পারি না। তো কাজে লেগেও গেলাম, বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, যখন করতেই হবে স্টার্ট করে দিয়েছি। প্রচুর পরিমাণে ধুলো, সেই জন্য মাস্ক পরে এসছি। আমার হাজব্যান্ড আগে ছিল অন্য পাশের ঘরটায়, পরিষ্কার করছিল, সেই ঘরটাও ক্লিন হচ্ছে। আগের অনেক পুরনো দিনের ঘর বলে ঘরগুলোই ঠিক, মানে রিপেয়ার করা হয়নি, এইভাবেই পড়ে আছে। ক্লিন করতে আমার অনেকটাই সময় লেগে গেছিল। ক্লিন করার কারণ হচ্ছে, দেখো পুরনো ঘর ফেলে রেখে লাভ নেই। আর আমাদের এখানে প্রচুর, মানে বাইরে যেসব লোকজন, যাদের ধরো ঘর বাড়ি নেই, তারা কিন্তু ভাড়া হিসাবে ওঠে। সব জায়গায় এই সিস্টেম আছে। যাদের ধরো বাড়ি ঘরদোর করতে পারেনি, তারা হচ্ছে গিয়ে ভাড়া বাড়িতেই সারা জীবন কাটিয়ে দেয়। সেরকমই একজন আমাদের এসে বলল যে এই ঘরটা কি ভাড়া দেওয়া হবে। তো আমরা না করিনি, কারণ আমাদের বাড়িটা অনেকটা জায়গা, কিন্তু বাড়িতে লোকজন নেই। আর সন্ধে হয়ে গেলেই বাড়িতে যদি কেউ না থাকে, আমার খুব ভয় লাগে। তাছাড়া মেয়েরাও থাকে, একাকী সময়টাও কাটে না আমার। সেই জন্য অনেক ভাবনা চিন্তা করে আমরা ঘরটা ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হলো। তার জন্য তো ক্লিন করতে হবে ঘরটাকে আগে। কথা বলার জন্যও তো একটা লোকের প্রয়োজন হয়। সারাদিন বোবা মনে কাটিয়ে দিই বাড়িতে। ছিল শাশুড়ির সাথে বকবক কোন, যাই হোক। যা অনেক দিনই বাড়ির থেকে চলে গেছে, যা ভাসুর, যাই হোক, 2 যা একসাথে গল্পগুজব করতাম। এখানে আর থাকে না, অন্য জায়গায় ফ্ল্যাট কিনে রয়েছে। যার যেখানে ভালো লাগে সে থাকে। আমার হাজব্যান্ড দেখলো
একাকী কাজ করছি তো চলে আসলো, কিন্তু আমি আসতে দিচ্ছি না, কারণ উনি মাস্ক পরে আসেনি। আমি নাকে মাস্ক পরে এসব ডাস্ট ক্লিন করছি। সেজন্য আমি বললাম যে আমি ক্লিন করছি, তুমি এগুলো সব বাইরে ফেলে দাও। প্রচুর পরিমাণে ডাস্ট হয়ে গেছে। আর আমি যেহেতু এটা আমার ক্লিন করা একটা প্রত্যেক দিনই তোমরা দেখেছো, ক্লিন করতে বেশি সময় আমার লাগে না। নিজের ঘরদোর আমি টিপটপ রাখার চেষ্টা করি, পুরুষ মানুষ কতটাই বা পারবে, সেই জন্য আমি এখানে ক্লিন করতে ঢুকেছি। আর ওনাকে বলছি যে এগুলো ফেলে ফেলে দিয়ে আসো। বৃষ্টি এসে গেছিলো মুষলধারে যখন ঘর পরিষ্কার করে উঠলাম। এদিকে সোমবারের পুজোও পড়েছিল, রান্নাটা সকালে করে নিয়েছিলাম, তো এখানে পুজো দিয়ে উঠলাম। আর ব্লগটা বাড়াবো না, সোমবারের পুজো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসছি। আজকের মতো এখানেই স্টপ করব। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো টাটা।